আসছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল বিকেল বেলায় সেখানে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দিন তারিখ ঘোষণা করা হবে। রাজনৈতিক দলগুলোও তার মতন করে প্রস্তুতি নিয়েছে, তার মতন করে সাংগঠনিক যে তৎপরতা তা এক প্রকার তুঙ্গে বলা যায় রাজনৈতিক দলগুলো। সেদিক থেকে আমরা কথা বলার চেষ্টা করব পিসিসি সভাপতি আশিস কুমার সাহার সঙ্গে। আশিস বাবু, আপনাকে PB24-এ স্বাগত। হ্যালো। হ্যালো, আপনাকে PB24-এ স্বাগত। নমস্কার। নমস্কার। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন মানে ঘনিয়ে আসছে, খুব সম্ভবত আগামীকাল বিকালেই সেখানে ঘোষণা করা হবে। সেদিক থেকে দলের সর্বশেষ কি প্রস্তুতি? যেহেতু আপনারা পর্যবেক্ষক বা অবজারভার নিয়োগ করেছেন, তাদের মাধ্যমে কি রিপোর্ট এলো আপনার কাছে? ত্রিস্তর পঞ্চায়েত নিয়ে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা 35টি প্রশাসনিক ব্লক পর্যায়ে অবজারভার নিয়োগ করে তাদের সেই সমস্ত ব্লকগুলিতে দলীয় সংগঠনের সঙ্গে সংযোগ রেখে, বিশেষ করে জেলা সভাপতি, ব্লক সভাপতিদের সঙ্গে আলোচনা ক্রমে একটা রিপোর্ট আমাদের কাছে পেশ করার জন্য জানানো হয়েছে। তো আগামীকালকে আমরা এই বিষয়ে রাজ্য স্তরে মিটিং আমরা ডেকেছি। আমরা সভা করছি আগামীকাল 11টায়। আমাদের সমস্ত পর্যবেক্ষকরা, দলীয় নিযুক্তপ্রাপ্ত পর্যবেক্ষকরা এবং আমাদের জেলা সভাপতি, ব্লক সভাপতি সকলকে আমরা এতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের প্রদেশ কংগ্রেসের যারা বর্ষিয়ান নেতা এবং বিভিন্ন বিভাগ, শাখা, পেলের প্রধানরাও সেই মিটিং এ উপস্থিত থাকবেন এবং সেখানে আমরা এই বিষয়ে আলোচনা করব, আমরা সিদ্ধান্তে উপনীত হব। কয়েকটি বিষয় আপনারা উত্থাপন করেছিলেন রাজ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে। আপনিও চিঠি দিয়েছিলেন, আপনার দলের প্রতিনিধিরা সর্বদলীয় বৈঠকে তা উল্লেখ করেছে। আপাতত তো নির্বাচন কমিশন সেসব দাবি মানেনি, বিশেষ করে দুটো বিষয় যেখানে অনলাইনে আপনাদের মনোনয়নপত্র দাখিলের বিষয় ছিল, তার পাশাপাশি আরো কয়েকটি বক্তব্য ছিল। তো সেদিক থেকে কি বলবেন? না, দেখুন, নির্বাচন কমিশনারকে গোড়া থেকেই আমরা এই বিষয়গুলি সম্পর্কে অবগত করছি, কারণ বিগত নির্বাচনের আমাদের যে পঞ্চায়েত নির্বাচনের যে প্রেক্ষাপট, এটা অত্যন্ত আশঙ্কার এবং উদ্বেগের, এবং সেখানে দেখা গেছে যে প্রায় 86% জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল বিজেপি জয়লাভ করেছে। এবং এই যে গণতন্ত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় লড়াই করার এই যে শাসক দলীয় প্রচেষ্টা, এটা অত্যন্ত নিন্দাজনক। এটাকে গণতন্ত্রের একটা কলঙ্কিত অধ্যায় বলা চলে। এবং বিগত পঞ্চায়েত নির্বাচন যেভাবে এই রাজ্যে সংগঠিত হয়েছিল, এটা সম্পর্কে গ্রামীণ যারা ভোটার তাদের নিশ্চয়ই অভিজ্ঞতা আছে যে সামান্য কোটি পঞ্চায়েতে যেখানে নির্বাচন হয়েছে সেখানেও প্রার্থী ব্যক্তিদের প্রত্যাহার করা বা প্রস্তাবকদের প্রত্যাহার করে নেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে সেখানে আক্রমণ হয়েছে, ভাঙচুর হয়েছে, তাদেরকে বাধ্য করা হয়েছে সরে দাঁড়ানোর জন্য। প্র্যাকটিক্যালি মানে 12% বেশি পঞ্চায়েতে কন্টেস্ট করা যায়নি। যেখানে লড়াই করে যারা টিকতে পেরেছেন তারাই এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। আমরা প্রশাসনের কাছে বারংবার এই বিষয়গুলি তুলে ধরে, প্রথমত অনলাইন কেন প্রয়োজন, আর অনলাইনের ব্যবস্থাপনার ব্যাপারে গত ফেব্রুয়ারি মাসে সর্বভারতীয় ইলেকশন কমিশনের তরফ থেকে প্রত্যেকটা রাজ্যের সিওদের একটা নির্দেশনা পাঠানো হয়েছে এবং গণতন্ত্রের সুযোগ নেওয়ার জন্য, এই নির্বাচন সুষ্ঠু ও অবাধ এটাকে সংগঠিত করার জন্য অনলাইন পদ্ধতিটাকে যেন প্রয়োজনে চালু করা হয়, এটা
তাদেরকে নির্দেশনা দেওয়া আছে। তো এখানে ইচ্ছা করলেই তারা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে বা এই সিস্টেমের মধ্যে চিপস তারা ব্যবহার করে অনলাইন নমিনেশনের ব্যবস্থা করতে পারে। নমিনেশন পর্ব হয়ে গেলে তাহলে লড়াইটা নিচু স্তরে সংগঠিত করা, এটা আরক্ষা প্রশাসন দায়িত্ব নিয়ে এটা করতে পারে। এখন নমিনেশন জমা করতে গেলে পরে যদি বাধা পায়, কারণ গত কয়েকদিন ধরে সর্বদলীয়, আজকেও সর্বদলীয় মিটিং ছিল বামুটিয়াতে, আমাদের দুজন প্রতিনিধি গিয়েছিলেন, তাদের উপর আক্রমণ হয়েছে, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, তাদের ইনভাইটেশন লেটারটাও ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। গতকালকে একটা মিটিং ছিল আমাদের ডুকরি ব্লকে, ওইখানে মিটিং করার পর যারা ওই মিটিং থেকে বেরিয়ে বাড়ির দিকে আসছিলেন তাদের উপর আক্রমণ হয়েছে। সর্বত্র আমরা আরক্ষা প্রশাসনকে জানাচ্ছি, ধর্মনগরের ঘটনা, কমলপুরের ঘটনা, আমাদের ফটিকরাইয়ের ঘটনা, সর্বত্র আমরা এই ধরনের বাধার সম্মুখীন হচ্ছি। কিন্তু তারপরেও জাতীয় কংগ্রেসের নেতা কর্মীরা তারা এই পঞ্চায়েত নির্বাচনে অবাধ সুষ্ঠুভাবে গণতান্ত্রিক রায় প্রদানের জন্য, জনগণের কাছে পৌঁছার জন্য, জনগণকে এতে ভোট দানের জন্য আমাদের তরফ থেকে আমরা প্রতিরোধ গড়ে তুলে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছি। প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা, এটা আমরা যেমন চাইছি, সাথে সাথে প্রশাসনিক দিক থেকেও নির্বাচন কমিশনার তার সম্পূর্ণ দায়িত্ব অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা। আমরা বলছি আমাদের রাজ্যে পুলিশের উপর আমাদের আস্থা আছে, কিন্তু তাদেরকে এই আরক্ষা প্রশাসনকে রাজ্যের যারা শাসক গোষ্ঠী তারা যেভাবে তাদেরকে বদলির ভয় দেখিয়ে তাদের উপর মানে নির্মম ভাবে তাদের এই অত্যাচারের শিকার করে তাদেরকে দায়িত্ব পালন করতে বাধার সৃষ্টি করছে, সেই জায়গায় যদি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সকে নির্বাচন কমিশন থেকে মনিটরিং করে এই নির্বাচনটাকে পরিচালনা করা হয়, তাহলে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করা সেটা সম্ভব হবে। আমাদের জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ একটা বিস্তীর্ণ এলাকা নিয়ে কয়েকটা বিধানসভা কেন্দ্রের মধ্যে জেলা পরিষদের সীমানা নির্ধারণ করে সেখানে নির্বাচন হয়। তো জেলা পরিষদ ক্যান্ডিডেটরা যেহেতু একটা বিস্তীর্ণ এলাকা নিয়ে ওদের প্রচার করতে হবে, তাদেরকে প্লেন কোড সিকিউরিটি দেওয়া, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পরিবেশ তৈরি করা, 3 টায়ার পঞ্চায়েত সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এর ব্যবস্থা করা, বুথ কেন্দ্রে বুথের গেটে বা বুথের বাইরে যেখানে মানুষ ভোটদানের জন্য লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ান সেই জায়গায়, এবং যেসব রাস্তা দিয়ে ভোটাররা মুভ করেন সেই সমস্ত রাস্তায় এই 3 টায়ার পঞ্চায়েত সুরক্ষার ব্যবস্থাটা আমরা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের দলের পক্ষ থেকে প্রতিনিধিরা জানিয়েছিলেন। আমি নিজেও চিঠি পাঠিয়ে নির্বাচন কমিশনকে গোড়া থেকে আমরা এই বিষয়গুলি জানিয়ে আসছি, কিন্তু নির্বাচন কমিশন কালকে মিটিং এর পরে যে মাই নোটস আমরা একটা দেখেছি, ওই মাই নোটস এর মধ্যে ওনার যে অপিনিয়ন যেটা বেরিয়ে এসছে, যে উনি ওই এক্সিস্টিং রুল এবং এদের যা নমিনেশন সাবমিশনের জন্য এদের যা অ্যারেঞ্জমেন্ট সেটাকেই তারা এন্ডোর্স করেছে এবং সেটাকেই তারা ফলো আপ করার জন্য উনি সেখানে কনক্লুশন টেনেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে রাজ্যে সুশাসনের কথা বলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি সব জেনে বুঝে, এই রাজ্যে ওরা ভালো করে জানে শাসক দল যে সুষ্ঠুভাবে নির্বাচন সংগঠিত হলে তাদের জয়ের সম্ভাবনা ক্ষীণ। লোকসভা নির্বাচন যেভাবে তারা সংগঠিত করেছে, ব্যাপক ব্যবধান তৈরি করেছে, একই ধাঁচে এই নির্বাচনটাকেও প্রহসন করতে চাইছে। আমরা
সমস্ত পঞ্চায়েত এলাকার যারা ভোটার, যারা আমাদের দলীয় কর্মী সমর্থক, একযোগে আমরা এটাকে প্রতিরোধ করার জন্য যেমন প্রচেষ্টা নিচ্ছি এবং কমিশনের এই ভূমিকার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। সেদিক থেকে আগামীকালের বৈঠক থেকে আপনাদের দলীয় কি সিদ্ধান্ত বেরিয়ে আসতে পারে, বা দলীয় স্তরে কোন কোন বিষয়গুলোকে আপনারা অধিকভাবে গুরুত্ব দিতে পারেন? আজকের ঘটনা উল্লেখ করলেন, বামুটিয়ার ঘটনা বা গতকালকে ডুকলির বা তার আগে ডুকলির ঘটনা উল্লেখ করেছেন। আগামীকালকে আমাদের সমস্ত নেতৃবৃন্দদের নিয়ে মিটিং আছে। আমরা দুটি জিনিস সরকারের দিক থেকে এনশিওর করতে আমরা দাবি জানাবো। প্রথমত, নির্বিঘ্নে মনোনয়ন পর্ব সম্পন্ন করার জন্য প্রশাসনকে এগিয়ে আসতে হবে, নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা থাকতে হবে এবং এই মনোনয়ন জমার ক্ষেত্রে বিরোধী দলগুলিকে সেখানে কিভাবে তাদেরকে সহায়তা করা যায় তার জন্য নির্বাচন কমিশনারকে পদক্ষেপ নিতে হবে। আরেকটা বিষয় হলো, নির্বাচন সুষ্ঠুভাবে অবাধ রূপে প্রচারের মাধ্যমে, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সম্পন্ন করার ক্ষেত্রে আমাদের যে আরক্ষা প্রশাসন বা আমাদের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত যারা পুলিশ আধিকারিক, তাদেরকে প্রয়োজনীয় সেখানে ভূমিকা পালন করতে হবে। অবশ্যই শাসক দলের অঙ্গুলি হেলনে তাদের যদি দায় দায়িত্ব বা কর্তব্য থেকে তারা যদি সরে আসেন বা তাদের পক্ষপাতিত্ব সেটা যদি উঠে আসে, নিশ্চয়ই বিরোধী দল হিসাবে আমরা চুপ করে থাকবো না। আমরাও সেখানে আন্দোলনের মাধ্যমে মানুষের কাছে আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের যে যা করণীয় সেটা আমরা নিশ্চয়ই করব। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা কথা বলার চেষ্টা করেছি পিসিসি সভাপতি আশিস কুমার সাহার সঙ্গে, এবং খুব সম্ভবত আগামীকাল বিকেলে সাংবাদিক সম্মেলন করে রাজ্য নির্বাচন কমিশনার আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন তারিখ ঘোষণা করবেন। এবং যতটুকু খবর আমাদের কাছে, যতটুকু খবর রয়েছে, আগামী 5 আগস্ট আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ এবং আগামী 8 আগস্ট ভোট গণনা, আগামী 12 আগস্ট নির্বাচন প্রক্রিয়া, সেখানে যে বিধি নিষেধ রয়েছে তা প্রত্যাহার হবে বা সেই নির্বাচনী প্রক্রিয়া শেষ হবে। এক কথায় বলা যায় এই সময়ের মধ্যে রাজনৈতিক দল হিসাবে প্রায় প্রত্যেক দলই তার মতন করে নির্বাচনী প্রচারে সেখানে সামিল হয়েছে। সিপিআইএমও তার মতন প্রস্তুতি নিয়েছে। বিজেপির তরফে আজ আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে রাজধানীর ভগৎ সিং যুব আবাসে, সেখানেও বিভিন্ন স্তরের অবজারভার সহ বিভিন্ন স্তরের নেতৃত্বকে নিয়ে সেই বৈঠক অনুষ্ঠিত হবে। যতটুকু খবরে দলীয় স্তরে সেই বৈঠক থেকেও বেশ কয়েকটি বিষয় সেখানে উঠে আসছে, সেদিক থেকে আলোচনায় বোধ হয় খুব গুরুত্ব পাচ্ছে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। রাজনৈতিক প্রেক্ষাপটে ওই নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের রেস কাটতে না কাটতেই আরও একটি ভোট সামনে, অবশ্যই গ্রাম সরকার গড়ার নির্বাচন।